আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একটু স্পেশাল বিকজ আজকে এটি আমার লাস্ট ভিডিও এই এলাকায়। বিকজ আমি এই এলাকা ছেড়ে চলে যাচ্ছি। আর এই এলাকায় প্রায় ২ বছরের মতো ছিলাম। এই এলাকায় অনেক স্মৃতি, অনেকের সাথে মেশা, অনেকের সাথে গল্প করা, অনেক ভিডিও বানানো, এই এলাকায় এক্সপ্লোর করা। এটা আমার নিত্যদিনের কাজ ছিল। মানে আমার খুব ভালো লাগতো এগুলো করতে। আর আপনারা জানেন আমি ইংরেজি কনটেন্ট বানাইতে আই লাভ ইট। সো এই দেখেন এখানে একটা নৌকা। আর আমি যে এলাকাটায় ছিলাম একটু যদি আপনাদের দেখাই, আসলে সুন্দর একটা গ্রাম আর কি, যে গ্রামকে আসলে গ্রামই বলা লাগবে। কারণ গ্রামের মধ্যে কি কি থাকতে হয়, নদী নালা খাল বিল, তার সাথে কিছু আধুনিক ছোঁয়া। সো সবগুলোই ছিল এই ঢাকা শহরের খুব কাছেই। এই গ্রামে আসার পর থেকে আমি এই ধরনের সিচুয়েশন ফেস করেছি যেগুলো আসলে মানে আনবিলিভেবল। আপনাদেরকে এই এক্সপিরিয়েন্স শেয়ার করে শেষ করতে পারবো না। তবে আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখেন এটা কিন্তু একটা বড়, আপনি হাওরও বলতে পারেন বা কিংবা বিল। আমি আমার দিক থেকে এটা বিলই বলি, কারণ ওই দিক দিয়ে বড় একটা নদী চলে গেছে। আর এই দেখেন এখানে একটা নৌকা রাখা আছে। সো চাইলে আমি এই নৌকা দিয়েও কিন্তু ঘুরতে পারবো, নৌকাটা কিন্তু ওপেন আছে। সো রাস্তা ভিজা এই মুহূর্তে আসলে ডিজিলিং মানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মৌসুম। আর আপনারা জানেন এটা বর্ষাকাল। সো এই সময় বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। আর পানি দিয়ে নদী নালা খাল বিল টইটুম্বর থাকবে, এটাও কিন্তু স্বাভাবিক। সো গাছের নিচে এটা কিন্তু বকুল ফুল গাছ, হ্যাঁ বকুল ফুল, হ্যাঁ এটাই বকুল ফুল গাছ। বকুল ফুলের গাছের নিচে আছি, না বকুল না কদম, কদম ফুল। আমি কনফিউজ হয়ে গেছি আসলে কি গাছ। সো যাই হোক, আসলে গাছ যেটি হোক, গাছটা কিন্তু অনেক রোদের সময় এখানে ছায়া দিত। মাঝে মাঝে আমি এখানে আসতাম, এসে বসতাম, রোদের সময়টা এখানে কাটাতাম, আর এই সুন্দর দৃশ্যগুলো দেখতাম। মানে এখন আরো সৌন্দর্য বেড়ে গেছে, বৃষ্টির পরিমাণ বাড়ে গেছে। হয়তো ক্যামেরাটা অফ করে দেবো, কারণ আমি একটা ওয়্যারলেস মাইক্রোফোন ইনস্টল করছি। কারণ এটা কিন্তু আবার হলো যে ওয়াটারপ্রুফ না, ক্যামেরাটা ওয়াটারপ্রুফ কাট, মাইক্রোফোনটা ওয়াটারপ্রুফ না, দ্যাটস ওয়াই হয়তো বেশি সময় লং টাইম ভিডিও বানাইতে পারবো না। তো অল্প সময়ের মধ্যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই পাশে কিন্তু একটা স্কুল, আর এই পাশে বড় একটা বিল। আপনি আরো একটু পার হলে আপনার কাছে হাওর মনে হবে। পাশে অনেক বড় একটা নদী আছে। আর তার এই পাশে কিন্তু একটা কবরস্থান, মানে গুরুস্থান। সো এইটা একটু অন্যরকম, কারণ বিকাল টাইমে আমি এইখানে এই কবরস্থানের মাঝখানে একটা মানে ছাইনি দেওয়া আছে, যেখানে বিকাল টাইমে অনেকগুলো কওমি মাদ্রাসা আছে আশেপাশে। এই মাদ্রাসার যে হুজুররা আছে তারা এখানে এসে মাঝে মাঝে বসতো, দিনে গল্প করতো, এবং কিছু অনেকে নাচি শিখতো। আমি অলরেডি কিন্তু 2টা ভিডিও না 3টা ভিডিও আমি আপলোড করেছি তাদের নাচিদের। সো তারা এখানে প্র্যাকটিস করতো। সো আমার কাছে সেটা খুব ভালো লাগতো। আমি মাঝে মাঝে তাদের সাথে বসতাম, গল্প করতাম, দিনী শিক্ষা তাদের কাছে নিতাম। সো আপনারাও জানেন যে আমি মাদ্রাসা থেকে পাস করছি। সো আমারও কিছু নলেজ ছিল, তাদের সাথে অ্যাড হয়ে আমার অনেক বেশি ভালো লাগতো। কারণ আমার ওই ধরনের লোকই বেশি ভালো লাগে, যারা দিনের চিন্তা করে, যারা হালাল পথে থাকার চিন্তা করে, হালাল খাবারের চিন্তা করে, তাদের ক্ষেত্রে আমার বেশি ভালো লাগে যারা হালালের চিন্তা করে। বাট বৃষ্টির পরিমাণ একটু বেশি বেড়ে গেছে, আমাকে একটু লিভ করতে হবে এখান থেকে। এই পাশে কিন্তু একটা বড় পুকুর, হ্যাঁ এখন কিন্তু কচুরি পানা দিয়ে ভরে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু ভিডিওটা আমি বেশি লং করতে পারতেছি না, কারণ বৃষ্টির পরিমাণ বাড়তেছে। আর বেশি বৃষ্টিতে আমি ভিডিও বানাইতে পারবো না, কারণ ওয়্যারলেস মাইক্রোফোনটা কিন্তু ওয়াটারপ্রুফ না। বাট ক্যামেরা আমার ওয়াটারপ্রুফ, এতে কোনো সমস্যা নেই। তারপরেও এই জায়গাটা আসলে বিকাল টাইমে বেশি শান্ত থাকে। এখনও কিন্তু কিচিরমিচির শব্দ শুনতে পাচ্ছি, বিভিন্ন ধরনের পাখি। এটা আমার খুব ভালো লাগে। আর এই যে কাকে কাকা করতেছে। সো যাই হোক, অনেক বললাম। তো এই এলাকা ছেড়ে চলে যাচ্ছি। এই এলাকায় অনেক কিছু জড়িত ছিলাম, আমি অনেকের সাথে কথা বলতাম, অনেকের সাথে। আমার কিছু স্টুডেন্টও আছে এখানে যারা ছোট ছোট, তারা আমার কাছে ইংরেজি শিখতো। তাদের অলরেডি 2টা ইন্টারভিউ আমি অলরেডি আমার ফেসবুক পেজে আপলোড করেছি, দেখেন ওরা কিন্তু ভালো ইংরেজি বলতে পারে এখন। সো ওকে কনফিডেন্সটা বাড়াইছি আমি। আমি কিন্তু তাদেরকে ইংরেজি শিখাই না, তাদের কনফিডেন্সটা বাড়াইছি। কিভাবে? তারা একটা সময় তারা জানে অনেক কিছু, কিন্তু বলতে পারে না। কেন পারে না? তারা প্র্যাকটিস করে না। সো তাদের কনফিডেন্সটা আমি শুধুমাত্র ক্যামেরার সামনে এনে বাড়াইছি, যে তোমরা বলবা, আমি যা কোশ্চেন করবো তারা আনসার দেবে। দ্যাট মিনস ওরা কনফিডেন্স বেড়ে গেছে। এখন তাদেরকে যে কোনো ধরনের কোশ্চেন করলেই তারা শর্টকাটে হলেও আনসার দিতে পারে, ইয়েস অথবা নো দিয়েও কিন্তু আনসার দিতে পারে। এই যে তারা বুঝায়, বোঝার ক্ষমতাটা এটা কিন্তু বেড়ে গেছে। এটা একটা সুন্দর পুকুর, এই পুকুরে কিন্তু মাছ আছে, মাঝে মাঝে বসে দিয়ে মাছও মারা যায়। ওই পাশে আরেকটা বড় পুকুর আছে। এই পাশটা আসলে এই এলাকাটা সুন্দর, আসলে অনেক সুন্দর। আমার কাছে এলাকা থেকে অনেক ভালো লাগছে, কিন্তু কিছু করার নাই, চাকরি করতে হবে। একটা জায়গায় চাকরি ছেড়ে দিয়েছি, আরেকটা চাকরি তো অবশ্যই নিতে হবে। যার কারণে এলাকা ছেড়ে চলে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো গ্রামে, অন্য কোনো এলাকায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।